পুলিশের ছাড়পত্র থাকা সত্ত্বেও মোহনপুরে সিপিআইএমের কর্মসূচি স্থগিত। সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ নেতাদের। মোহনপুর মহকুমা শাসকের কাছে স্থানীয় বিভিন্ন দাবি নিয়ে সিপিআইএমের পূর্ব নির্ধারিত গণডেপুটেশন কর্মসূচি বাধার মুখে পড়ে স্থগিত হয়ে গেছে। সোমবার ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের নেতৃত্ব এই কথা জানান। সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির জন্য পুলিশ প্রশাসন তথা মোহনপুর এসডিপিওর কাছ থেকে আগাম অনুমোদন নেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী ফটিকছড়া বাজারে জমায়েত হয়ে মিছিল করে গণডেপুটেশন দেওয়ার কথা ছিল, যেখানে বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথা ছিল। তবে অভিযোগ উঠছে, কর্মসূচির পূর্বেই এলাকার বিভিন্ন স্থান বিজেপি কর্মী সমর্থক ও বাইক বাহিনী দখল করে নেয়। নেতৃত্বের দাবি, প্রায় 3000 লোক জমায়েত হওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উপযুক্ত ভূমিকা নিতে পারেনি। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে লোকজন জড়ো করে রাখা হয়েছিল এবং এতে দলের কর্মী সুভাষ দেবনাথ আক্রান্ত হন। পুলিশ অনুমোদন দিলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং এসডিপিও পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব নেননি বলে অভিযোগ তোলেন সিপিআইএম নেতা রতন দাস। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই ব্যর্থতায় তীব্র সমালোচনা করে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সুদীপ দেবনাথ, প্রণব দেববর্মা, নয়ন সরকার ও সুদীপ সরকার উপস্থিত ছিলেন। যাবো, আমরা কর্মসূচি করব, তো আপনি তো জোর দিয়ে বলতে পারছেন না, আপনিও তাদেরকে হটাচ্ছেন না। আপনি তো আমাদের বলবেন যে আপনারা এই কর্মসূচি করুন, তো পরোক্ষে আপনি কি বলছেন যে তারা এখানে অনেক লোক, আপনারা আসবেন কিনা চিন্তা করেন। হোয়াট ইজ দিস? এভাবে চলতে পারে? দীর্ঘদিন ধরে এভাবে চলছে, গোটা রাজ্যে এভাবে চলছে। এর প্রতিবাদে আজকে আমার সঙ্গে এখানে ওই মহকুমার প্রাক্তন মন্ত্রী এখানে আছেন, পার্টি রাজ্য কমিটির সদস্য প্রণব দেববর্মা, মহকুমার সম্পাদক সুদীপ দেবনাথ, ওই এলাকার ওই মহকুমার অন্তর্গত বামুটিয়ার মাননীয় বিধায়ক নয়ন সরকার এবং মোহনপুর অংশেরই সদর মোহনপুর অংশ মিলিয়ে অপর বিধায়ক সুদীপ সরকার, বরজলার বিধায়ক, তারা দুজনে এখানে আছেন। তারাও ওই কর্মসূচির মধ্যে সামিল ছিলেন। তো বাধ্য হয়ে আমরা পুলিশের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি, পুলিশের এই অসহযোগিতামূলক যে পদক্ষেপ, তার প্রতিবাদ করে আমরা আমাদের কর্মসূচিটাকে আজকের মতো স্থগিত রেখেছি। কারণ আমরা নিশ্চয়ই এইভাবে একটা ক্যাওটিক সিচুয়েশন আমরা ইনভাইট করতে পারি না, যেখানে পুলিশ দায়িত্ব নিতে পারছে না, অনুমতি দিয়ে দায়িত্ব নিতে পারছে না। নিন্দা করি আমরা পুলিশের এই ভূমিকা। এই জন্যই আমরা সাংবাদিক বন্ধুদের এখানে আজকে ডেকেছি। আজকে আক্রমণের ঘটনা ঘটেছে, যারা অংশ নিতে এসেছিল তাদের মধ্যে একজনের উপর আক্রমণ হয়েছে, সুভাষ দেবনাথ, কলেজ সংলগ্ন এলাকার মধ্যে নিরস্ত্র অবস্থায় গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসছেন, তখন দেখা যাচ্ছে তাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবে এই দৃশ্য দেখে অন্যরা কি মনে করবে? শাসক দলীয় লোকেরা যখন এটা করে, বাস্তব অভিজ্ঞতা কি? তখন নিরীহ গণতান্ত্রিক জনগণ গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে পারবেন? এই অবস্থার মধ্যে পুলিশও যদি তাদের সহযোগিতা করে, দুষ্কৃতীদের পরোক্ষে ছড়াতে পারছি না, তারা কথা শুনছে না। 3000 জমায়েত হয়ে গেছে, আমার কাছে আছে ভিডিও। তিনি যেই কথা বিধায়ককে বলেছেন আমি দিতে পারি আপনাদের কাছে, পুলিশের মানে মহকুমা পুলিশ আধিকারিক যা বলেছে। এই হচ্ছে আমাদের দিক থেকে আপনাদের যেটা জানানো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।